কাজটা যে করো কখন? সারাদিন তো ফেসবুকে অনলাইন দেখা যায়। ও তাই নাকি? না, ওই চ্যাট বক্স অন থাকে, কিন্তু আমি অনলাইন থাকি না। আমি কিন্তু অ্যাক্টিভ থাকি না, আমি কাজের প্রেশারে অনেক প্যারার মধ্যে থাকি। কি যে কাজ তোমাদের অফিসে, মেয়েদের ছবিতেই তো সারাক্ষণ লাইক দিতে থাকো। ওমা, ভালো লাগলে লাইক দেবো না? তোমার লজ্জা করে না? স্কুলের মেয়েদের এসব ঠং করা সেলফিগুলোকে যে লাইক দাও, সবকিছুতে তো লাইক দাও দেখি তুমি। একটা মানুষের সবকিছু কিভাবে পছন্দ হয় আমি না বুঝতেই পারি। শোনো, রুচি নিয়ে ম্যাচুরিটি নিয়ে যে বড় বড় লেকচার দাও সেগুলো বন্ধ করো। কি আশ্চর্য! আমি কাকে ফেসবুকে লাইক দেব না দিব সেটা নিয়ে আমার এখন তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমার এত রেস্ট্রিকশন একদম ভালো লাগছে না। দেখো, আমি ফেসবুকে সবাইকে লাইক দেই জাস্ট টু ইন্সপায়ার দেম, দ্যাটস ইট। না, ওদেরকে ফ্রেন্ড লিস্টে রেখে লাভ কি বলো? হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো, আমার বান্ধবীর সাথে নতুন হেয়ার কাট দিয়ে সেলফি দিল, সাথে সাথে তোমার লাইক, সাথে সাথে। তোমার লেয়ার কাট চুল কবে থেকে পছন্দ জানতাম না তো। ও আচ্ছা, এখন আমি পুরো ঘটনাটা বুঝলাম। ইউ আর জেলাস। না, তুমি ডিরেক্টলি বলে দিলেই পারো দ্যাট ইউ আর জেলাস। এক্সকিউজ মি, এখানে জেলাস হওয়ার কিছু নাই। যেটা হইছে সেটার নাম বিরক্ত। সাথী আমার বান্ধবী, তার সাথে তোমার এত গায়ে পড়া ভাব কিসের? শোনো, গায়ে পড়া লোকজন আর ভাব দেখানো লোকজন কিন্তু আমার একদম ভালো লাগে না। দুপুরবেলা আমার ফোন ধরো নাই কেন? ম্যাডাম, কাল রাতে তো আপনি আমার ফোন ধরেননি। আমি কি একটাবার জিজ্ঞেস করেছিলাম যে আপনি কেন আমার ফোন ধরেননি? কেন আপনি ওয়েটিং এ ছিলেন? কেন কেন জিজ্ঞেস করবে তুমি? তোমার জিজ্ঞেস করে কি রাইট আছে? রাইট নেই দেখেই তো জিজ্ঞেস করিনি। এবং আমিও কার সাথে চ্যাট করছি, কাকে লাইক দিচ্ছি, কার সাথে ঘুরতে যাচ্ছি সেটা নিয়ে আপনার কোনো মাথা ঘামানোর দরকার নেই, কারণ আপনারও রাইট নেই। তুমি আমার সাথে কথা বলতে আসবে না। আমি তো আপনার সাথে কথা বলতে আসি নাই, আমি আসছি আমার দাদির সাথে কথা বলতে। বাড়াবাড়ি করছো কিন্তু তুমি। আমি বাড়াবাড়ি করছি না, আপনি বাড়াবাড়ি করছেন। আমি কি বাড়াবাড়ি করলাম? তুমি আমার ফোন ধরো না, আবার বড় বড় কথা বলো আমার সাথে। তুমি যে ওয়েটিং এ ছিলা, আমি একটাবার জিজ্ঞেস করছি কার সাথে ওয়েটিং এ ছিলা। তুমি তো ওই হারুনের সাথে ওয়েটিং এ থাকতে পারো, আমি তো জিজ্ঞেস করি নাই। আমি হারুনের সাথে ওয়েটিং এ থাকবো না, ফারুনের সাথে ওয়েটিং এ থাকবো, সেটা তোমার জানা বিষয় না। ফারুন কোনো নাম না, একটা নাম, লজিক্যাল নাম বলো। ফারুন হইলে হইলো। আর তুমি যে সাথীর ছবিতে লাইক দেবে না, আমি কি কিছু বলছি? সাথী তো তোমার নিজের ফ্রেন্ড, তুমি আর ও দুজন ফ্রেন্ড, যে শেয়ার করতে সমস্যা কোথায়? লাইকই তো। তাই কি তো? তাহলে আবার বড় বড় কথা বলো কেন যে আমি ওই মুখ ছবিতে লাইক দিছি? আমি তো দেখো, মুখ তুমি ছবিতে তো বাড়াবাড়ি করছো। আমি কিন্তু এতে লাভ দেব, আমি বলে দিলাম এতে লাভ দেব। লাভ দাও, লাভ দিলে কে মানা করছে তোমাকে? দুজনে এখানে মাথা ঠান্ডা করে একটু দাঁড়াও, কথা আছে আমার। কি বাবা, তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে। দাদি, আমারও কাজ আছে। আমি তোদের একটা পরীক্ষা নিতে চাই। পরীক্ষায় যে পাশ করবে তার জন্য আছে মহামূল্যবান একটা পুরস্কার। কি রাজি? ঠিক আছে, আমি রাজি। হ্যাঁ দাদি, তুমি তো জানো আমি জীবনে কোনো পরীক্ষায় ফেল করতে শিখিনি। কি বাহাদুরি! আমি যেন প্রতি ক্লাসে ফেল করতাম। আশ্চর্য। পরীক্ষাটা একটু অন্যরকম, কঠিন। হ্যাঁ, এই পরীক্ষার পরীক্ষার্থী মাত্র 2 জন। আর পরীক্ষাটা চলবে 1 মাস ব্যাপী। এই পরীক্ষার পরীক্ষক, জাজ এবং পুরস্কারদাতা সব আমি। এবং এই পরীক্ষার কথা পৃথিবীর আর কেউ জানবে না। কি রাজি? রাজি। আগামী 1 মাস তোমরা যোগাযোগের জন্যে তোমাদের ফোন এবং ফেসবুক কিছু ব্যবহার করতে পারবে। কেমন? এটা কি করে সম্ভব দাদি? একজন আরেকজনের সঙ্গে যদি কথা বলতে হয় বা কিছু শেয়ার করতে হয়, তাহলে কি করবে? খাতা, কলম, কাগজ নিয়ে সেটাতে চিঠি লিখবে। চিঠির মাধ্যমে একজন আরেকজনকে জানাবে। যা হবে সবকিছু চিঠির মাধ্যমে অথবা সামনাসামনি যেটুকু কথা। কেমন? আর এই চিঠি আনা নেওয়া করবে 2 বাড়ির কাজের মানুষেরা।
আর প্রয়োজন হলে আমিও সেটা করে দিতে পারি, কিন্তু এই 2 পথ ছাড়া, মানে এই যে সামনাসামনি কথা বলা আর হলো চিঠি লেখা ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করলেই সে ফেল করবে। হ্যাঁ, আমি রাজি। এটা এমন কি কঠিন পরীক্ষা? ওর সাথে যোগাযোগ করার জন্য কি আমি বসে আছি নাকি? দাদি, তুমি জানো আমি অনলাইন হওয়ার সাথে সাথে এই ছেলেটা আমাকে নক করার জন্য গায়ে পড়ে বসে থাকে। দাদি, আমিও রাজি। দেখবো কে কাকে গায়ে পড়ে নক করে। আচ্ছা দাদি, এই পাস করলে পুরস্কারটা কি? না না, পুরস্কারের কথা তো এখন বলা যাবে না। পুরস্কার সেই পাবে যে পুরস্কারের যোগ্য এবং যার কাছে এই পুরস্কারের গুরুত্বটা আছে। জান, দাদি, আমি তাহলে যাই, আমার ওই পার্টির জন্য রেডি হতে হবে। হ্যাঁ, ঠিক আছে।